অঞ্জনা রান্নাঘরে ওয়েলকাম। আজকে করব মশলা ইডলি। চলো তোমাদের সঙ্গে শেয়ার করব কি মশলা দিলাম আর কিরকম করে রেডি করলাম। আমি সোমবারটা করে আগে রেসিপি ছাড়া হয়ে গেছে। এদিকে হচ্ছে টমেটোর চাটনি আর ওটা হচ্ছে নারকেলের চাটনি। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে ইডলিটা শুধু শেয়ার করব। ভালো যদি লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, ফলো করো, কমেন্ট করে জানিও। আজকে করব মশলা ইডলি। আমি এটা বেটে রেখেছিলাম, দিয়ে ইনো দিয়েছি, ইনো দিয়ে ঢেকে রেখেছিলাম এতক্ষণ ধরে। আমি এটা ছোট ছোট করব না, হাঁড়ির ভাপে করব। আজকে ইডলিটা পুরোটাই আলাদা সিস্টেমে করব, দেখতে থাকো তোমরা। এটা আমি একটা হাফ বাটির মতন নেব। এটার মধ্যে হাঁড়ির ভাপে আমি জলটা দিয়েছি, একটা কাপড়, পরিষ্কার কাপড় বেঁধে নিচ্ছি, এটা আমি দিয়ে দেবো এটার মধ্যে। একটু হাতের সাহায্যে ছড়িয়ে দেবো। মশলা ইডলিটা ওই ছোটো ইটেতে ভালো হয় না ইডলিতে, যার জন্য এটা আমি একটু বড় সাইজের ইডলিটা করব। ইডলিটা ভাপে হওয়ার জন্য আমি ঢেকে দেবো, ভাপটা কোনো রকম করে না বেরোতে পারে। বেশিক্ষণ লাগবে না, কেন একটা একটা করে আমরা করব, 5 মিনিট করে এক একটা লাগবে হয়তো। ঢাকাটা আমি খুলে নিয়েছি, একটু দেখে নেব, আর একটু হবে, তারপর আমি নামাবো। আমরা মশলাটা করে নেব, যার জন্য দিয়ে দিলাম একটুখানি সর্ষে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কারি পাতা, সাদা তিল, দেবো একটু ছোলার ডাল, একটু বিউলির ডাল। মশলাটা করার জন্য আমাদের এগুলো লাগবে, ভেজে নেবো। হালকা আঁচে ভাজতে হবে, বেশি আঁচে পুড়ে যাবে। এগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো। আমরা এটা ঠান্ডা করে মিক্সার জারে গুঁড়ো করে নিয়ে আসবো।